মহাবিশ্বের দিকে তাকালে কি মনে হয় বলুন তো? আমার তো মনে হয় যেন এক বিশাল অনন্ত রহস্যের সামনে দাঁড়িয়ে আছি। ঠিক তাই। আর সেই রহস্যের একটুখানি দেখার জন্যেই তো মানুষ বানিয়েছে টেলিস্কোপ, মানে দূরবীন। একদম। আজ আমরা এই দূরবীন নিয়েই কথা বলবো। আমাদের হাতে আছে ডক্টর চিন্ময় পালের লেখা দূরবীন নির্দেশিকা, মহাবিশ্বের জানালা, এই ডকুমেন্টটা। হ্যাঁ, খুব সুন্দর একটা গাইড। আমরা চেষ্টা করব টেলিস্কোপ কি, কেন এটা জরুরি, কত রকমের হয়, আর একদম শুরু করতে গেলে কি কি জানা দরকার সেগুলো নিয়ে কথা বলতে। আর ভাবুন তো একবার, নিজের টেলিস্কোপ দিয়ে চাঁদের গর্ত দেখা বা শনির বলয়। অথবা আরও দূরের কোনো নীহারিকা, দারুণ রোমাঞ্চকর ব্যাপার। কার্ল সেগান যেমন বলেছিলেন, আমরা নক্ষত্রের সন্তান। টেলিস্কোপ দিয়ে যেন ওই নক্ষত্রদের একটু কাছাকাছি যাওয়া যায়। তো কি কি ধরনের টেলিস্কোপ হয় সেটা দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, সেটাই ভালো হয়। দেখুন, প্রধানত ৩ রকমের টেলিস্কোপ পাওয়া যায়। প্রথমটা হলো যাকে বলে প্রতিসারক, মানে রিফ্র্যাক্টর। রিফ্র্যাক্টর, আচ্ছা, যেটা লেন্স ব্যবহার করে। একদম চশমার মতো আর কি। লেন্স দিয়ে আলোর রশ্মি এক জায়গায় এনে ছবি তৈরি করে। চাঁদ, গ্রহ, এই উজ্জ্বল জিনিসগুলো বেশ ভালো দেখা যায়। নতুনদের জন্য কি এটা সহজ? হ্যাঁ, চালানো বেশ সোজা। কিন্তু একটা ব্যাপার আছে, বড় লেন্স বানানো খুব কঠিন আর দামিও। আর খুব পাওয়ারফুল রিফ্র্যাক্টরে অনেক সময় ছবির কিনারায় একটু রং দেখা যায়, ক্রোম্যাটিক অ্যাবারেশন বলে। ও আচ্ছা, লেন্সের সমস্যা। তাহলে অন্যগুলো কি রকম? আয়না ব্যবহার করেও তো হয়। হ্যাঁ, সেটাই দ্বিতীয় প্রকার, প্রতিফলক বা রিফ্লেক্টর টেলিস্কোপ। এখানে আলো ধরে আয়না। আয়না। সেটার সুবিধা কি? সুবিধা হলো একই খরচে অনেক বড় ব্যাসের আয়না বানানো যায়। আর টেলিস্কোপের পাওয়ার তো নির্ভর করে তার আলো ধরার ক্ষমতার ওপর, মানে অ্যাপারচারের ওপর। অ্যাপারচার মানে ওই লেন্স বা আয়নার ব্যাসটা, তাই তো? ঠিক। তো অ্যাপারচার যত বড়, আলো তত বেশি ধরবে। দূরের বা অস্পষ্ট জিনিস, যেমন ধরুন গ্যালাক্সি, নীহারিকা, এগুলো দেখার জন্য রিফ্লেক্টর কিন্তু দারুণ। তার মানে ডিপ স্কাই অবজেক্টস দেখার জন্য রিফ্লেক্টর ভালো। এক কথায় হ্যাঁ, কম খরচে বেশি পাওয়ার। তবে এটার টিউবটা খোলা থাকে তো, তাই আয়নাটা পরিষ্কার রাখতে হয়। আর আয়নাগুলো ঠিকঠাক অ্যালাইনমেন্টে রাখা জরুরি, মানে কলিমেশন। কলিমেশন, ওটা কি কঠিন? একটু অভ্যাস লাগে আর কি। ঠিক না থাকলে ছবিটা একটু ঝাপসা দেখাবে। বুঝলাম। আর ৩ নম্বরটা? আপনি বলছিলেন লেন্স আর আয়না দুটোই থাকে। হ্যাঁ, ওটাকে বলে ক্যাটাডিওপট্রিক, মানে মিশ্র ডিজাইন। যেমন শিমিট ক্যাসিগ্রেইন বা মাকসুটোভ ক্যাসিগ্রেইন। বেশ কঠিন নাম তো। হ্যাঁ, এগুলোতে লেন্স আর আয়না মিলিয়ে এমনভাবে বানানো হয় যে টেলিস্কোপটা সাইজে ছোট হলেও বেশ পাওয়ারফুল হয়, মানে পোর্টেবল কিন্তু শক্তিশালী। ও, মানে বহন করার সুবিধা আছে। হ্যাঁ, আর এগুলো দিয়ে গ্রহ, তারা, নীহারিকা সবই মোটামুটি ভালো দেখা যায়। বেশ ভার্সেটাইল। তবে দামটা একটু বেশি হয়। আর কোনো অসুবিধা? একটা জিনিস হলো, এদের একটু সময় দিতে হয় বাইরের তাপমাত্রার সাথে মানিয়ে নেওয়ার জন্য, মানে ঠান্ডা হওয়ার জন্য। না হলে ছবিটা একটু কাঁপতে পারে। আচ্ছা, আচ্ছা। এই যে এতক্ষণ ধরে আমরা অ্যাপারচার, ফোকাল লেংথ এইসব বলছি, এগুলো একটু বুঝিয়ে বলবেন? অ্যাপারচার তো বললেন ওই ব্যাসটা। হ্যাঁ, অ্যাপারচার হলো প্রধান লেন্স বা আয়নার ব্যাস। এটাই টেলিস্কোপের সবথেকে জরুরি জিনিস। যত বড় তত ভালো আলো ধরার ক্ষমতা। আর ফোকাল লেংথ? ফোকাল লেংথ হলো লেন্স বা আয়না থেকে আলোটা যেখানে এসে ফোকাস হচ্ছে সেই দূরত্বটা। এটা ঠিক করে দেয় টেলিস্কোপ জিনিসটাকে কতটা বড় করে দেখাবে, মানে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন। আর আইপিস, ওটা তো চোখে লাগিয়ে দেখি আমরা। একদম। আইপিস হলো আরেকটা ছোট লেন্স। টেলিস্কোপ যে ছবিটা তৈরি করলো, আইপিস সেটাকে আরও বড় করে আমাদের চোখের দেখার উপযোগী করে। বিভিন্ন পাওয়ারের আইপিস হয়। তার মানে আইপিস বদলালে ম্যাগনিফিকেশনও বদলে যায়। ঠিক তাই। তবে একটা টিপস দিই, আকাশ দেখার সময় সব সময় কম পাওয়ারের, মানে লো ম্যাগনিফিকেশনের আইপিস দিয়ে শুরু করা উচিত। কেন? তাতে কি সুবিধা? তাতে অনেকটা বড় এলাকা দেখা যায়, ফলে জিনিসটা খুঁজে পেতে সুবিধা হয়। একবার খুঁজে পেলে তারপর দরকার মতো বেশি পাওয়ারের আইপিস লাগানো যেতে পারে। বাহ! এটা তো খুব কাজের টিপস। আচ্ছা, এই টেলিস্কোপকে তো স্থির রাখতে হয়। তার জন্য যে স্ট্যান্ড লাগে ওটাকে কি বলে? মাউন্ট। হ্যাঁ, মাউন্ট। এটাও খুব গুরুত্বপূর্ণ। মাউন্টই টেলিস্কোপটাকে ধরে রাখে আর ঘোরাতে সাহায্য করে। মূলত ২ রকমের হয়। একটা হলো অল্ট অ্যাজিমুথ বা অল্ট অ্যাজ। অল্ট অ্যাজ? সেটা কেমন? খুব সহজ। শুধু ওপরে নিচে আর ডানে বামে ঘোরে। চালানো খুব সোজা।
আর অন্যটা? অন্যটা হলো ইকুয়েটোরিয়াল মাউন্ট। এটা একটু জটিল সেটআপ করতে, কিন্তু এর বিরাট সুবিধা হলো এটা পৃথিবীর ঘোরার সাথে তাল মিলিয়ে আকাশের জিনিসগুলোকে ট্র্যাক করতে পারে। ও, মানে তারাগুলো ভিউ থেকে সরে যাবে না? একদম। বিশেষ করে যারা অ্যাস্ট্রোফটোগ্রাফি করতে চান, মানে আকাশে ছবি তুলতে চান, তাদের জন্য এই ইকুয়েটোরিয়াল মাউন্ট প্রায় অপরিহার্য। দারুণ তো। এবার তাহলে সেটআপের কথায় আসি। ডক্টর পালের লেখাতেও আছে ভালো জায়গা বাছা দরকার, মানে অন্ধকার, হ্যাঁ, শহরের আলো থেকে যতটা সম্ভব দূরে খোলা জায়গা হলে ভালো। তারপর মাউন্ট, টেলিস্কোপ সব ঠিকঠাক সেট করতে হবে। আর ওই যে বললাম, রিফ্লেক্টর বা ক্যাটাডিওপট্রিক হলে একটু সময় দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য, অন্তত ২০-৩০ মিনিট। কুলিং টাইম, রাইট? তারপর তারপর দিনের আলোয় দূরের কোনো একটা বাড়ির ছাদ বা গাছের মাথা এরকম কিছু সাহায্যে ফাইন্ডাস্কোপটা অ্যালাইন করে নিতে হয়। ফাইন্ডাস্কোপ মানে ওই ছোট টেলিস্কোপটা যেটা মুনটা ফাতে লাগানো থাকে। হ্যাঁ, ওটা দিয়ে আগে জিনিসটা খুঁজে নিতে হয়, তারপর মূল টেলিস্কোপে চোখ রাখতে হয়। অ্যালাইনমেন্টটা ঠিক থাকলে ফাইন্ডারে যা দেখা যাবে মূল টেলিস্কোপেও সেটাই কেন্দ্রে থাকবে। বেশ গোছানো পদ্ধতি। কিন্তু রাতের আকাশে কোনটা কি সেটা চিনব কি করে? আকাশ তো বিশাল। এখন তো অনেক সুবিধে হয়ে গেছে। দারুণ সব মোবাইল অ্যাপস আছে, যেমন ধরুন স্টেলেরিয়াম, স্কাই ভিউ, স্কাই সাফারি। অ্যাপস সেগুলো কিভাবে সাহায্য করে? ফোনটাকে আকাশের দিকে ধরলেই অ্যাপ বলে দেবে কোনটা কোন তারা, কোন গ্রহ বা নক্ষত্রমণ্ডল রিয়েল টাইমে দেখায়। খুবই কাজের জিনিস। বাহ, ফোনই বলে দেবে। দারুণ তো। আর কোনো বই বা ওয়েবসাইট? হ্যাঁ, বইয়ের মধ্যে টার্ন লেফট অ্যাট ওরায়ন বা নাইট ওয়াচ নতুনদের জন্য খুব ভালো। আর ওয়েবসাইট তো অনেক আছে, নাসা, স্কাই অ্যান্ড টেলিস্কোপ, earthsky.org, এগুলোতে প্রচুর তথ্য পাওয়া যায়। চমৎকার। তাহলে আমরা ডক্টর পালের নির্দেশিকা ধরে টেলিস্কোপের বিভিন্ন দিক নিয়ে কথা বললাম। মানে কি কি টাইপ আছে, অ্যাপারচার, ফোকাল লেংথ, আইপিস, মাউন্ট, এইসব জরুরি জিনিসগুলো। হ্যাঁ, আর কিভাবে সেট করতে হয়, আর আকাশ চেনায় সাহায্য করার মতো রিসোর্স কি কি আছে সেটাও আলোচনা করলাম। সব মিলিয়ে একটা ভালো ধারণা পাওয়া গেল। একদম। শেষে শুধু একটা কথা যোগ করি, টেলিস্কোপ দিয়ে আমরা তো শুধু গ্রহ তারা দেখি না, হুম। এটা আসলে আমাদের মহাবিশ্বের বিশালতাটা অনুভব করায়। আর সেই বিশালতার সামনে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব নিয়ে, মানে আমাদের জায়গাটা কোথায় এই অসীম চরাচরে, তা নিয়ে একটা ভাবনা আসে মনে। ঠিক বলেছেন। টেলিস্কোপ শুধু দেখার যন্ত্র নয়, ভাবনারও খোরাক যোগায়। হ্যাঁ, এই যে সীমাহীন মহাকাশ, তার মধ্যে আমাদের এই ছোট্ট নীল গ্রহ আর আমরা, এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক। অবশ্যই। এই গভীর ভাবনাটাই থাকল শ্রোতাদের জন্য।